লাস্ট বৃহস্পতিবার থেকে যে কি পরিমাণ বৃষ্টি শুরু হলো এটা তো আমরা সবাই জানি। তো আজকের ব্লগটা বেসিক্যালি আমি ফ্রাইডের ব্লগ, সারাদিন ফ্রাইডেতে কি করেছি এবং কি পরিমাণ বৃষ্টি ছিল সারাদিন। রাতের বৃষ্টি তো আসলে দেখা যায় না, সো রাতের বৃষ্টি ক্যাপচার করতে পারিনি। সো এখানে আমি সকালবেলা হচ্ছে যে মুগ পোলাও রান্না করেছি, মানে মুগের ডাল দিয়ে পোলাও, চাল। সো মুগ পোলাও রান্না করছি। আর হচ্ছে চিকেনটাকে হচ্ছে আমি রোস্ট, মানে রোস্টের মতোই করেছি, কিন্তু এখানে হচ্ছে মানে বড় সাইজের ছিল না, ফ্যামিলি সাইজের ছিল এই। সো আমরা দুপুরবেলা হচ্ছে যে এই চিকেন রোস্ট দিয়ে তারপর হচ্ছে মুগ পোলাওটা খেয়েছি। আর আতিক হচ্ছে দিনাজপুরে গিয়েছি একটু সমস্যার কারণে। সো আমরা চারজনই ছিলাম, আর আমরা চারজন যখন থাকি তখন ম্যাক্সিমাম এরকম পোলাও চাউলের কিছু না কিছু রান্না করি, চিকেন বিরিয়ানি হোক আর তেহারি হোক অথবা এরকম রোস্ট পোলাও এরকম। সো এই যে দেখেন আমি হচ্ছে তখন হচ্ছে থালা বাসন পরিষ্কার করছিলাম, মানে ক্লিন করছিলাম। ওই টাইমেও মানে সারাদিন বৃষ্টি। তো সন্ধ্যার পরেও যখন দেখলাম যে বৃষ্টি, তো কিছুটা মুগ পোলাও ছিল। তো আই থট যে আসলে পোলাওটা না বৃষ্টির সাথে যায় না, বৃষ্টির সাথে যায় খিচুড়ি, গরু মাংস, খিচুড়ি, ডিম ভাজা বা ভর্তা টর্তা এইসব। তো যাই হোক, আমি হচ্ছে আমার ছেলে মেয়ে তিনজনেরই পরীক্ষা, বাট এদের দুইজনের মানে ছোট দুইটার হচ্ছে অ্যাড হবে, আর বড়টার হচ্ছে এমনিই সারপ্রাইজ টেস্ট নিচ্ছে। সো ওদেরকে পড়াতে আমি শেষ, আমি নাই। আর এত পড়া দিয়েছে মানে আমি হিমশিম খাচ্ছিলাম। তো আমরা রাতে খিচুড়ি খেয়ে তারপরে হচ্ছে আমার মেয়েকে কমপ্লিটলি 2টা সাবজেক্ট পড়িয়েছি, সায়েন্স আর হচ্ছে বিজিএস, মানে সমাজ, যেটা আমাদের সময় ছিল। তো পড়িয়ে টড়িয়ে তারপর আমি হচ্ছে লাইভে যাব চিন্তা করলাম। সারাদিন পড়িয়েছি, আমি আর টাইম পাইনি লাইভ করার সন্ধ্যার সময়। তো আই থট যে আমি লাইভে যাব, তো ওর জন্য ওকে পড়তে বসিয়ে ওর মাথা টাথা আছড়ে দিয়ে তারপর আমি হচ্ছে লাইভে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ঘরের অবস্থা, বাইরে হচ্ছে বৃষ্টি, সব কাপড় চুপড় হচ্ছে ভিজা। সো আমি সন্ধ্যার দিকে মশারি টানিয়ে তারপর হচ্ছে এই যে মশারির উপরে হচ্ছে আমার কিছু কাপড়, 2 রুমেই মশারি টানিয়ে কাপড় চোপড় এভাবে শুকিয়ে দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে লাইভ করলাম, এটা হচ্ছে ফ্রাইডের লাইভের লুক ছিল। যারা আমার লাইভ মিস করে প্লিজ একটু আমার পেজটা ফলো দিয়ে রাখবে, তাহলেই আমার লাইভটা দেখতে পারবে বা আমার মেকআপ করার যে টিউটোরিয়ালগুলো সেগুলোও দেখতে পারবে। যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার পেজ অনামিকা জুই ভিজিট করবে, তাহলে আমার রেগুলার আপডেটগুলো পেয়ে যাবে। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।